9 নম্বর আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজ হলো ইসরাফ করা। ইসরাফ মানে হলো কোন কিছু ব্যয় করার ক্ষেত্রে যতটুকু ব্যয় করা দরকার তার চেয়ে বেশি ব্যয় করা, যতটুকু দরকার তার চাইতে বেশি নষ্ট করা, ব্যয় করা, এটারে বলে কি? ইসরাফ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা মুসরিফ যারা ইসরাফ করে তাদেরকে পছন্দ করেন না। ভাই, আমাদের ব্যক্তি জীবনে ইসরাফ জিনিসটা, বিশেষ করে আমরা যারা মধ্যপ্রাচ্যে আসছি, আমাদের মধ্যে ইসরাফ জিনিসটা প্রচুর পরিমাণে হয়। অপচয় 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 কিভাবে হয় বলেন তো? খাবারের ভিতরে সবচেয়ে বেশি অপচয় হয়। কিসে অপচয় হয়? খাবারের ভিতরে। ওইটা ভিন্ন বিষয় আসতেছে। অপচয় হলো কোন জিনিস দরকার আছে খরচ করার, এই পানিটা আপনি খাইলেন, অর্ধেক খাইলেন, খায়া বাকি বোতলটা চিন্তা করলেন বোতল তারও আছে, এটা ফালা দিলেন, তাহলে এটা হলো অপচয়। কথা বুঝে আসছে? খাইতে বসলেন, প্লেটের অর্ধেক খায়া অর্ধেক ফালা দিলেন, এটা হলো কি? অপচয়। আজকাল এই খাবারের ক্ষেত্রে পরিষ্কার করে খাওয়ার যে সুন্নাত, এই সুন্নাতটা উঠে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাতের ভিতরে একটা হলো খাইতে বসলে খাবারের প্লেটের সমস্ত খানা তো খাইবেন, প্লেটের ভিতরে কোনো খানা নষ্ট করবেন না, পরিষ্কার করে খাবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেট, অনেক মানুষ খানা খাইছে, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেটকে আমি আলাদা, আমি বলতে পারবো যে এই প্লেটে উনি খাইছেন, কারণ উনি যে প্লেটে খাইছেন ওই প্লেট যেরকম পরিষ্কার, ওরকম প্লেট কেউ এত পরিষ্কার করতে পারবে না, বুঝাই যাবে না এটাতে কেউ খানা খাইছে। এরকম করে পরিষ্কার করে খানা খাইতেন। এরকম আমরা কজনে খাই আজকাল? বিশেষ করে পকেটে যখন 2-4 পয়সা কামাইছি, সৌদি আরবে রিয়াল কিছু কামানো হয়ে গেছে, এখন তো আর দুঃখের দিন ছিল তখন ভিন্ন হিসাব ছিল, এখন তো আল্লাহর মতো পয়সা আছে, এখন কি আর এরকম সাফ সুতরা করে খাওয়ার টাইম আছে? এক হোটেলে এক বুড়া খাইতে বসছে, চাচা, সেখানে একটা যুবকও খাইতে বসছে, ইয়াং কলেজের ছেলে, ছাত্র, ওই কলেজের ছাত্র খাইতে বসছে, হোটেল থেকে খানা নিয়েছে দোনোজনে, তো ওই ছাত্রটা খায়া প্লেটের অর্ধেক মতো খাইছে, এরপরে ওই প্লেটে হাত ধুইয়া উঠে গেছে। তো বুড়া চাচা বলতেছে, বাবা এটা কি কাম করলা তুমি? খানাটা পুরা প্লেটে খানা সব রয়ে গেল, তুমি পানি ঢেলা চলে যাইতেছো হাত ধুইয়া। তো ছেলেটা হাত মুছতে মুছতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, চাচা এটা আপনি বুঝবেন না, আগের যুগের মানুষ তো আপনারা, এগুলা বুঝবেন না, এটা মডার্ন খাবার। এটা কি খাবার? এটা আধুনিক খানা, মডার্ন, এটা আপনারা বুঝবেন না। তো চাচা বলতেছে, বাবা ঠিকই কইছো, আমরা কোত্থেকে বুঝবো এই সমস্ত, তোমরা পড়ালেখা করছো বাবা, কলেজ ভার্সিটিতে পড়ো, আমরা তো আগের যুগের মানুষ, আমরা এটা মডার্ন ফুডান তো আমরা বুঝি না, আসলে মডার্ন ফডার্ন বুঝি না। তবে একটা কথা শুনো বাবা, এই খানা অর্ধেক খায়া আর অর্ধেক নষ্ট করা, এটা যদি মডার্ন হয় তো মনে রাখো বাবা, তোমার চাইতে অনেক বেশি মডার্ন আমার গোয়ালের বলদটা। আমার গোয়ালে একটা বলদ গরু আছে, এইটা তোমার চাইতে বাবা অনেক বেশি মডার্ন, কারণ তুমি খানার কদ্দুর নষ্ট করছো, ও আরো অনেক বেশি নষ্ট করে, ওরে খের ঘাস যাই দেই, তুমি আর কদ্দুর ফালাইছো, এর চেয়ে অনেক বেশি ফালাই দেয়। তো খানা নষ্ট করা এটা যদি আধুনিকতা হয়, এটা যদি মডার্ন হওয়ার আলামত হয়, তো বাবা তোমার চাইতে অনেক বেশি মডার্ন, অনেক বেশি আধুনিক আমার গরু। কথাটা বুঝতে পারছেন মুরব্বীর? তো আমরা আজকাল অনেকে একটু ভদ্রলোকই দেখাই, আপনার ছেলের হাত থেকে কিছু পড়ে গেছে, না না বাবা ওটা ধরতে হয় না, ফালাদে আরেকটা দিয়ে দেন, না পয়সা আছে তো সমস্যা নেই, ওইটা নিয়ে পরিষ্কার করে খাওয়া, এটা ছেলেকে শিখান না। হ্যাঁ, অনেকে মনে করে যে এটা ভিতরে ছোট লোকই হয়। মনে রাখবেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী কোন এক রাজ দরবারে তাকে পাঠানো হয়েছে দলনেতা করে, উনি গেছেন, সেখানে তারা খাবার দিছে, এই খাবার নিয়ে যখন বসছেন ওনারা, তো সেখান থেকে কিছু খাবার প্লেট থেকে দস্তরখানে পড়ে গেছে। সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী ওটাকে হাতে উঠায়া তারপর খাইলেন। এটা দেখে ওই রাজার যা মন্ত্রী ছিল, এরা সবাই রাজাকে ফিসফিস করে করতেছে, আপনার পাম দিচ্ছে যে রাজা সাহেব, আপনার দরবারে আইসা দস্তরখান থেকে খানা উঠায়া খাওয়া, খানা খুইটা খাওয়া, এটা তো আপনার অবমাননা, এটা আপনাকে অসম্মান করা, আপনার এখানে খানার অভাব আছে, আপনি কিছু একটা বলেন। তখন সাহাবীদের মধ্যে কেউ ওই সাহাবীকে কানে কানে বলতেছে, এখন থাক না, এটা তো ফরজ ওয়াজিব না, খানা পড়ে গেছে, এটা উঠাই খাওয়া, এটা তো ফরজ ওয়াজিব না, সুন্নাত, বাদ দেন না।
রাজা যেহেতু খেপে যাচ্ছে, এরা যখন এটা নিয়ে ঝামেলা করতেছে, বাদ দেন। তখন তিনি বললেন, আনাতরুকু সুন্নাত হাবিবি লিহা উলা ইল হুমাকা। আরে এসব দুনিয়াদার জাহেলদের, এই সমস্ত বেকুব নির্বোধদের কারণে কি আমি আমার রাসূলের সুন্নতকে বাদ দিব? বাদ দেন নাই তিনি। এটাই হলো মুসলমানের নিয়ম, যে আল্লাহর অপছন্দনীয় কাজ, অপচয় জিনিসটা করবে না। সৌদিতে আমরা এখানে এসে সৌদিদের খানা অপচয় দেখা আমরা এখান থেকে ভালো কিছু শিখি না, খারাপটা শিখি। দেশে যাওয়ার সময় মেমোরি কার্ড নিয়ে মোবাইল দোকানদারের কাছে দিয়ে দেন, ভরে দেন। তো ভরে দেয় কি? ভরে দেয় হিন্দি গান, নায়ক নায়িকাদের ছবি, এটা নিয়ে দেশে যায়। যত লোক দেশে যায় এর মধ্যে বেশিরভাগ লোকেই ভালো একটা মোবাইল কিনবো, কিন না এবার মোবাইল দোকানদার কাছে মেমোরি দিয়ে কেউ ভাই ভরে দেন। তো মোবাইল দোকানদারও কি করে দেয়? ভরে দেয়। কি ভরে দেয়? সৌদি আরব থেকে ওলামা একরামের আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা, ভালো কোনো জিনিস এখান থেকে নেয় না, খারাপগুলো নিয়ে যায়। সৌদিদের ভিতরে অনেক ভালো গুণ আছে, সেগুলো অনুসরণ করে না। কি অনুসরণ করে? সৌদিরা ওই খেপসা অর্ধেক খায়, অর্ধেক আল্লাহ আল্লাহ মাসালাম ঠিক চলে যায়। তো ওই স্টাইল আমরা অনেকে বাংলাদেশিরা ধরি, যেটা আমাদের দেশে কালচার নাই, সেটা আমরা এখান থেকে শিখি। তাহলে অপচয় জিনিসটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। অপচয় থেকে বেঁচে থাকার চেষ্টা। তাহলে খানার ভিতরে অপচয় আমরা করি। অনেক সময় খানা শুধু না, আরো অনেক কাজে অপচয় হয়, সেগুলো লম্বা চড়া বিস্তারিত বলতে চাচ্ছি না। আরেকটা এক ভাই সিগারেটের কথা যদি বলছেন তাহলে বলি। আরেকটা হলো অপব্যয়, একটা হলো অপচয়, আরেকটা হলো কি? অপব্যয়। একটা হলো ইসরাফ, আরেকটা হলো তাবযীর। দুটোটাই কোরআনে কারিমে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তাবযীর সম্পর্কে, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা তাবযীর করে, অপব্যয় করে, তারা শয়তানের ভাই। অপব্যয় হলো যেখানে খরচ করার দরকার নাই, উচিত নাই, সেখানেও কি করা? ফাও খরচ করা। যেমন সিগারেট খেলেন, এটা কোনো দরকারি খরচ? অজাগায় খরচ করা, এটা হলো অপব্যয়। আর জায়গা মতো করলেন কিন্তু দরকারের চাইতে বেশি করলেন, নষ্ট করলেন, এটা হলো অপচয়। আল্লাহ তাআলা আমাদেরকে অপচয়, অপব্যয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।